ওয়েলকাম টু দি ফার্স্ট পার্ট অফ আ জার্নি টু সিকিম। সো এতদিন নর্মাল মোটো ব্লগ করেছি, কিন্তু ফার্স্ট টাইম বাংলায় মোটো ব্লগ করব। তো আমি ভাবলাম সো ওয়াই নট টু ডকুমেন্ট ইট। সো সবার প্রথমে এই ভিডিওর পুরো ফরম্যাটটা তোমাদের বুঝিয়ে দিই কিরম করে আমরা আমাদের বাইক মানে ডিউক 250 নিয়ে ডে 1 থেকে কলকাতা টু শিলিগুড়ি, শিলিগুড়ি টু দার্জিলিং, দার্জিলিং টু গ্যাংটক, গ্যাংটক টু ইস্ট সিকিম, ইস্ট সিকিম টু শিলিগুড়ি, শিলিগুড়ি টু কলকাতা করেছি। এই পুরো রাইডটা 7 দিন লেগেছে আর অ্যাপ্রক্সিমেটলি 1800 কিলোমিটার আমরা বাইক চালিয়েছি। সো এই সিরিজে কিন্তু সাংঘাতিক সাংঘাতিক টুইস্ট অ্যান্ড টার্নস আছে, মিস করলে একদম চলবে না। অ্যান্ড দিস এপিসোড ইজ অল অ্যাবাউট হাউ উই স্টার্টেড অ্যান্ড কোথায় গিয়ে আমরা পৌঁছালাম বাইক নিয়ে পাহাড়ে লাইফে প্রথমবার। তো চলো পুরো গল্পটা তোমাদের যেতে যেতে বলি। সঙ্গীত আমরা কিন্তু বেরিয়ে পড়েছি কলকাতা টু সিকিম রাইডের জন্য। আর আজকে আমি আর আমার এক বন্ধু অ্যাজ আ পিলিয়ন যাচ্ছে ও আমার সাথে। তো এটা কিন্তু ওর প্রথম রাইড বাইকে। বাইকে ফুল ট্যাঙ্ক করা ছিল না, তার জন্য আমরা প্রথমে ফুয়েল আপ করালাম পার্ক সার্কাস 7 পয়েন্টের এক পেট্রোল পাম্প থেকে, যেখানে আমাদের 8 লিটার তেল ধরলো আর আমরা ছিলাম গুড টু গো ফর দি জার্নি। আমাদের প্রথম লোকেশন কলকাতা টু শিলিগুড়ি। এই জার্নিতে আমরা যেই রুটটা দিয়ে যাব সেটা হচ্ছে কৃষ্ণনগর হয়ে। দুটো রুট দিয়ে যাওয়া যায়, এক হচ্ছে কৃষ্ণনগর, এক হচ্ছে বর্ধমান। সঙ্গীত আমরা কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়েতে এন্টার করে গেছি আর এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেই আমরা যাব। এখন বাজে হচ্ছে 3:30, বাড়ি থেকে 40 কিলোমিটার কভার করে ফেলেছি গাইজ। 500 মিটার পরে কিন্তু আমাদের প্রথম টোলগেট, এটা আমরা ক্রস করতে চলেছি 3:45-এ। এই গেল আমাদের দিনের প্রথম টোলগেট। একটা স্ট্রেচে এত বড় লম্বা রাইড, এটা কিন্তু আমারও ফার্স্ট টাইম ছিল আর কার্লোসেরও ফার্স্ট টাইম ছিল। তো আমরা যেই সময়টা ধরে চলছিলাম কলকাতা টু শিলিগুড়ি যাওয়ার জন্য, মানে আমরা 3টে বেরিয়ে 3টে থেকে 12টা অবধি ভেবে রেখেছিলাম যে 12টার মধ্যে আমরা ঢুকে যাব, কিন্তু আগে দেখো কি হলো। তো এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে 530 কিলোমিটার আর এই হলো টোল বুথ। কিন্তু আজকে আমাদের দিনের সেকেন্ড টোল বুথ গাইজ। ঘড়িতে কিন্তু এখন 4:50 আর আকাশে কিন্তু মেঘ হালকা হালকা দেখা যাচ্ছে, তার মানে কিন্তু সকাল হয়ে এসছে। তো আমরা 3টে থেকে নন স্টপ 5টা অবধি বাইক চালানোর পরে ডিসাইড করি কৃষ্ণনগরে আমরা দাঁড়াবো। কিন্তু কৃষ্ণনগর যাওয়ার পথে আমাদের সাথে একটা জিনিস হলো, আমরা ভেবেছিলাম যে চায়ের দোকানে দাঁড়াবো বা কিছু করবো। তো সেই রাস্তায় আমরা যখন রাত্রিবেলা রাইড করি অনেক আনসার্টেনিটি থাকে, যেগুলোর ওপর দিয়ে আমাদেরকে যেতে হয়, মানে অনেক কিছু ফেস করতে হয়, তারপরে গিয়ে আমরা নাইট রাইডটা কমপ্লিট করতে পারি। একটা ইনসিডেন্ট আমাদের সাথে হয়, সেটা হচ্ছে যে একটা টেম্পো ছিল আর একটা লরি ছিল। তো ওরা কি করছে, সামনে পেছন থেকে এলো, সামনে এসে দাঁড়ালো মানে যাচ্ছে সামনে। এবারে ওরা খালি ইন্ডিকেটর দিয়ে বলছে একবার ডান দিক দিয়ে যাও আর বাঁ দিক দিয়ে ওভারটেক করো। এবার যখনই তোমরা ওভারটেক করতে যাবে তখন ওরা কি করছে, বেসিক্যালি ওরা না গাড়ি থেকে মোবিল বা কিছু তেল জাতীয় কিছু একটা ফেলে, যাতে বাইকার্সদের অ্যাক্সিডেন্ট হয় আর ওরা ছিনতাই করতে পারে। মানে বেসিক্যালি ওরা হচ্ছে মডার্ন ডাকাত আর কি। তো এরকম কিছু সিন হলো। তো সেইটাকে আমরা ওভারকাম করে আমরা ভাবলাম যে না, এখানে দাঁড়ালে কিন্তু আমাদের লাইফ রিস্ক হতে পারে। আমরা সামনে কোথাও একটা চায়ের দোকান পেলে দাঁড়াবো। অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছি, বন্ধু তো কিছু বলছে না আমাকে, কিন্তু বুঝতে পারছি যে ওর পেছনের অবস্থাটা কি হয়েছে। 830 কিলোমিটার বাকি শিলিগুড়ি ঢুকতে। তো এখন বাজে সকাল 5:30 আর আমরা 200 কিলোমিটার কভার করেছি 2.5 ঘন্টায়। এখন আমরা একটু চা ঠা খেলাম আর পেছন পেছন ব্যথা করছিল, তো আমরা একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছি। আবার আমরা কিন্তু রওনা দেবো শিলিগুড়ির দিকে। তো গাইস এখন কিন্তু ঘড়িতে 7টা আর আমরা অনেকটাই ডিস্টেন্স কভার করে ফেলেছি। ক্যামেরা অফ ছিল তখন আমরা আরেকটা টোল প্লাজা ক্রস করেছিলাম, মানে এটা কিন্তু আমাদের দিনের 4 নম্বর টোল প্লাজা। তো 4 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করতে চলেছি আর এখানে কিন্তু বৃষ্টি হয়েছে, আমরা হালকা ফুলকা বৃষ্টি পেয়েছি, কিন্তু তাও আমরা দাঁড়িয়ে গেছিলাম অল্প। 4 নম্বর টোল ক্রস করার পরে আমরা কিন্তু আমাদের বাইকে আরেকটা ফুয়েল আপ করিয়ে নিয়েছিলাম, যেটায় 812 টাকা তেল এসেছিল। এই বৃষ্টি বাদলার মধ্যখানে আমি কার্লোসকে আমার বাইকটা চালাতে দিই, যেখানে ও বাইকটা চালিয়েছিল 20 থেকে 30 কিলোমিটারের মতন, আর চালিয়ে বলছে ভাই এত উইন্ড ব্লাস্ট আমি নিতে পারছি না, জাস্ট আমার বুকে ব্যথা করছে। এরকম কেন হলো ওর সাথে সেটা বোঝাচ্ছি তোমাদের। কার্লোস কিন্তু এই পুরো রাইডটাই ও নিজের নর্মাল জামা কাপড় পরে করেছে, না পুরো রাইডিং গিয়ার ছিল ওর কাছে, না কোনো রাইডিং জ্যাকেট বা গ্লাভ। আর উইন্ড ব্লাস্ট যত বেশি লাগে লোকেরা কিন্তু টায়ার্ড বেশি হয়। তাই আমি সবসময় বলি রাইডিং গিয়ার্স পরেই রাইড করা উচিত, অন্তত রাইডিং জ্যাকেট
আর রাইডিং গ্লাভস তো পরাই উচিত। খাট নৌকা যা পাচ্ছে নিয়ে যাচ্ছে। এই হলো সেই বৃহৎ ব্রিজ গাইস, ট্রেনের পাশাপাশি গাড়িও চলে, অনেক বড় ব্রিজ, 1 কিলোমিটারের উপরে ব্রিজটা। এই দেখো জাস্ট এই দৃশ্যটাই তো, এটা আগে হলো না কেন? ফারাক্কা ব্রিজ ক্রস করার পরে আমাদের দিনে 6, 7 ও 8 নম্বর টোল বুথ চলে আসে। এই রাস্তায় আমরা মালদা ছাড়িয়ে রানাঘাটের দিকে এগোতে থাকি, কিন্তু এই রাস্তায় সব থেকে ইরিটেটিং হলো ফারাক্কা লেখাটা তোমাদের 200 কিলোমিটারের মতন পেছনই ছাড়বে না। যারা প্রথমবার এই রাস্তায় যাবে নিশ্চয়ই ইরিটেট হবে, যেরকম আমি আর কার্লোস হয়েছিলাম। তো আমরা কিন্তু পেছনে রায়গঞ্জ ছেড়ে আমরা এই রোড ধরেই মানে NH-12 ধরেই ডালখোলার দিকে এগোচ্ছি। ডালখোলা এখান থেকে 50 কিলোমিটার দূর, এখন 12টা বাজে, আর শিলিগুড়ি 180 কিলোমিটার দূর। তোমাদের এত দূর ভিডিওটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানো। সামনে দিয়ে গাড়ি আসছে কেন আমার কি? যারা ম্যাপ দেখে শিলিগুড়িতে যাচ্ছ তাদেরকে বলে দিই, এই NH-12 ধরে তোমরা যখন ডালখোলার দিকে এগোবে তখন তোমাদেরকে মিডিলে একটা সেকশন দেখাবো, যেখান থেকে তোমরা রাইটে ঢুকে গেলে বোতল বাড়ি বলে একটা জায়গা পড়বে, সেখান থেকে তোমাদের একটা রাইট টার্ন দেখাবে। সেই রাইট টার্নটা যদি নাও সেখানে তোমার 15 কিলোমিটার সেভ হবে, কিন্তু সেই রাস্তাটা কিন্তু সিঙ্গেল লেন হাইওয়ে। যদি তোমার মনে হয় ঠিক আছে একটু কিলোমিটার বাঁচাবে, তোমার তেল খরচা বাঁচবে, তাহলে তোমরা ওইটা নিও। যদি তোমরা মনে করো যে কিলোমিটার কমিয়ে তোমরা টাইম বাঁচাবে, তাহলে কিন্তু সেটা একদমই হবে না, কারণ এইখানে তুমি যে স্পিডে চালাতে পারবে সেই স্পিডে কিন্তু তোমরা সিঙ্গেল লেন হাইওয়েতে চালাতে পারবে না। তো এখন বাজে 1:30 আর আমরা একটা সুন্দর ব্রেক নিলাম আর একটু ফল টল খেলাম। দুপুরবেলা বাইরে খাবো না ভেবেছি, কারণ যদি পেট খারাপ হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, কারণ এখনও কিন্তু আমাদেরকে শিলিগুড়ি ঢুকতে হবে, শিলিগুড়ি থেকে দার্জিলিংও উঠতে হবে। শিলিগুড়ির লোকেশনটা মোবাইলের ম্যাপ থেকে সরিয়ে দিয়ে আমি একবারে দার্জিলিংয়ের ম্যাপটাই মেরেছি। আর 2 ঘন্টা হলেই কিন্তু অলমোস্ট আমরা 12 ঘন্টা বাইকে থাকবো। এরপর আমরা আমাদের দিনের 9 নম্বর টোল বুথ ক্রস করে কিষানগঞ্জকে বাইপাস করে আমাদের 10 নম্বর টোল বুথও ক্রস করে ফেলি, যেটার পরে আমরা কিন্তু অফিসিয়ালি শিলিগুড়িতে এন্টার করে যাই। তো আমার মিটারে কিন্তু 9,975 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, আর 25 কিলোমিটার এই রাস্তার মাঝখানে কি হচ্ছে, আর 25 কিলোমিটার হলেই কিন্তু আমার 10,000 কিলোমিটার কমপ্লিট হয়ে যাবে। আমরা কিন্তু আবারও শিলিগুড়ি যাচ্ছি। শিলিগুড়ির কেসটা মনে আছে তো, র্যাপ অ্যান্ড রাইড? এখনো কিন্তু আমি আমার টাকাও পাইনি, আমার র্যাপও পাইনি। হাফ বছর হতে চললো, হাফ বছর কি 1 বছর হতে চললো, আর 3 মাস হলেই 1 বছর। দুপাশে কিন্তু একদম চা বাগানে ভরপুর, মানে দেখেই মনে হচ্ছে আমরা নর্থে চলে এসেছি। কিন্তু দু সাইডে কি, হ্যাঁ চা বাগান, হ্যাঁ ওইগুলো এইগুলো সব চা বাগান। বাঘ কি বলে বাড়া, দুপাশেই কিন্তু ভিউটা চরম, মানে এই পাশেও গাছ এই পাশেও গাছ, চারিদিকে চা আর চা, চা খেয়ে পাগল হয়ে যাবো। লাস্ট টাইম মানে 1 মাস না 1.5 মাস আগে আমি যখন শিলিগুড়িতে এলাম তখন ট্রেনে এসেছিলাম, তখন আমরা ছিলাম হচ্ছে গোষ্ঠপাল স্ট্যাচুর কাছে। তো ওখানে একটা ইভেন্ট ছিল, তো সেই কারণেই আমরা এসেছিলাম ইভেন্ট অ্যাটেন্ড করতে। তো তখন যাওয়া হয়নি দার্জিলিং, আমার কিছু বন্ধুরা গেছিলো দার্জিলিং, কার্শিয়ং সব ঘুরে এসেছিলো, আমার যাওয়া হয়নি। আমি বলেছিলাম ঠিক আছে আমি প্রপারলি আসবো, এসে ঘুরবো। তো 1.5 মাস বাদে কাম ব্যাক গাইজ। এই টোটো প্লিজ ডোন্ট, ওহো এদিকে আমার 10,000 কমপ্লিট, 5 ডিজিট, 10,001 কিলোমিটার চলেছে। শিলিগুড়িতে চাকা পড়েছে আর 10,000 কমপ্লিট, বাপ রে বাপ। হচ্ছে কার্শিয়ং রোড, ঠিক আছে। প্রথমবার আমি কার্শিয়ং রোডে আমার বাইক নিয়ে, এদিকের স্লোপটা অতটা মনে হয় খাড়াই না, আস্তে আস্তে উঠছে। আরে লাভলি
দূরে কিন্তু আবছা একটা পাহাড় আমি দেখতে পাচ্ছি গাইস। তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি। तो कैश फर्स्ट टाइम क्लाइंबिंग माउंटेन विथ माय बाइक। কার্শিয়াং রোডে 10 টাকার টোল দেওয়ার পরে যখন আমরা ফার্স্ট টাইম পাহাড়ে ওঠা চালু করলাম, তখন পাহাড় আমাকে একটা ঠাটিয়ে চড় মারলো। আমার মতন যারা নিজেদেরকে হনু ভাবো আর ভাবো যে বিশাল বাইক চালাই, সিটিতে আর হাইওয়েতে বাইক চালিয়েছি বলে, তাদেরকে বলে দিই পাহাড় কিন্তু একটা পুরো আলাদা রাস্তা আর আলাদা জায়গা। সেখানে বাইক চালানো ইজ ওয়ে টু ডিফিকাল্ট দেন সিটি আর হাইওয়ে। এবারে কেন আমি এই কথাগুলো বলছি সেইগুলো তোমাদের দেখাই। হ্যালো, নেমেছিস? ধরেছিস? No problem. ना है? ओके ओके, नो प्रॉब्लम। आपको बड़ा टर्न लेना है। ओके ओके, फर्स्ट टाइम है। 1 2 3 इधर ही गिर गया। हाँ हाँ क्या गिर गया? ये माने वीडियो को कर इसका। थैंक यू थैंक यू। ये आप दिन में बनाया था। हाँ लाइफ टाइम एक्सपीरियंस। थैंक यू। হ্যাঁ ইটার এক মেরে সব তুলে দে। তাই করবো, লাগেনি তো? তুই নেমে গেছিলিস তো? নেমে গেছিলিস তো? হ্যাঁ নেমে ওপরটা ধরে দাঁড়িয়েছিলাম, দেখুন তুই বের করেছিস এরকম করে। হ্যাঁ হ্যাঁ, আরে বেসিক্যালি আমি পাটাই পাইনি, পাটা স্লিপ খেয়ে গেছে। পাটা ওখানে দাঁড়াতে গিয়ে শিখতে গেছে। হ্যাঁ ওটাই হয়েছে। ঠিক আছে, না করলে বুঝবো কি করে না? আরেকটা সাবধান ভাই। ঠিক আছে কার্লোস, ডুম ডুম দেয়। কার্লোস বড় ভয় পাচ্ছে। ইয়েস ইয়েস, বিশাল থ্রিল, বিশাল থ্রিল গাইজ। মানে এই থ্রিলটা আমি এক্সপ্রেস করতে পারবো না, জাস্ট এক্সপ্রেস করতে পারবো না। এটা কি হলো আর নেক্সট টার্নটা আমি কি করলাম, মানে ড্যাম গুড। শেখার জায়গা আছে। टर्न हमेशा बाहर से अंदर घुसो। আরেকটা টার্ন ম্যাপে দেখছি আর মনে হচ্ছে ইয়েস, আরেকটা এক্সাম। Successfully passed another exam. Welcome to Karshiang. गिरते पड़ते स्वागत हुआ है मेरा, बट করলাম তারপর শিখলাম। খুব ওয়ার্দি ছিল পড়াটা। কত বড় চলে এসছে, শিখে গেছি। এখনো শেখার অনেক কিছু আছে, বাট হ্যাঁ শিখতে হবে। কিন্তু আই এম লাইকিং ইট। বাইকে কি ড্যামেজ হলো দেখতে হবে, তারপরে পৌঁছাই। আমরা জাস্ট হ্যান্ডেল বার
বার এন্ড আর র্যাশ গার্ডটাই টাচ হয়েছে আই গেস। গাইস ভিউটা চেক করো, মাথা নষ্ট ভিউ। ফার্স্ট টাইম কার্শিয়াঙে এসে ফার্স্ট টাইমে পড়ে গেছি। গাইস এবার কিন্তু প্রপার মনে হচ্ছে দার্জিলিং যাচ্ছি। সাইডে টয় ট্রেনের ট্র্যাক আর হিলি এরিয়াস, আমরা উঠছি। পেট্রোল কোথায়? হ্যাঁ ভরিয়ে নি। ওয়েলকাম টু দার্জিলিং। আমার গোপ্রোর ব্যাটারির চার্জ খুব কম আছে, কিন্তু এই দৃশ্যটা আমি দেখাতে চাই তোমাদেরকে, তার জন্য আমি ওটা অন করলাম। 5% চার্জ আছে, যা চার্জ আছে সেটাতেই যা ভিডিও হবে সেটাই দেখো গাইজ। মানে একটা অপূর্ব দৃশ্য, পুরো মেঘে ঢাকা, মানে আমরা প্রপারলি মেঘে ঢুকে গেছি ওরকম মনে হচ্ছে। এবারে মনে হচ্ছে আমাকেও ফগ লাইটটা জ্বালাতে হবে, কারণ আস্তে আস্তে ইনভিজিবল হচ্ছে। আর দারুণ লাগছে বাইক চালাতে। প্রথমের এক্সপিরিয়েন্সটা তোমরা সবাই দেখলেই, কিন্তু তারপরে সেই এক্সপিরিয়েন্স দিয়ে যা শিখলাম সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করে প্রচণ্ড সুন্দরভাবে আমি চালিয়ে উঠছি। দার্জিলিং পৌঁছাতে পৌঁছাতে আমার গোপ্রোর ব্যাটারির চার্জ অলমোস্ট শেষ হয়ে আসে। তো লাস্ট কিছু ফিউ ফুটেজেস থাকে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর তাছাড়া আমাদের দার্জিলিং পৌঁছাতে পৌঁছাতে আমাদের 6টা বেজে যায়। কিন্তু একটা খুব বড় মিস্টেক যেটা আমরা করে গেছিলাম, আমরা হোটেল দেখে যাইনি আগে থেকে। তো আমাদেরকে গিয়ে ওখানে এদিক ওদিক অনেকক্ষণ, মানে প্রায় আমরা 1 ঘন্টা 10-15 মিনিট ধরে আমরা হোটেল খুঁজেছি। তারপরে গিয়ে আমরা একটা হোটেল পাই। ফজি নাই, কিছু দেখতে পাচ্ছি না। ও ভাই, आँखों में बन जा भाई। जीरो विजिबिलिटी, जीरो। জিরো ভিজিবিলিটি গাইজ। দার্জিলিং এ আমরা পৌঁছাতে 7:30 বেজে গেছে। আর আমরা কিন্তু একটা হোটেলে চেক ইন করেছি, যে হোটেলটার নাম হচ্ছে দি হাউস হোটেল। এর থেকে কম দামে ভালো রুম আমি পাচ্ছিলাম না, কারণ অনেক রুম দেখেছি 1000 টাকা 1200 টাকাতেও রুম দেখেছি, কিন্তু সব আন্ডারগ্রাউন্ডে সাব স্ট্যান্ডার্ড রুম, ঠিক আছে। তো আমি একটা রুম দেখলাম, এটা মানে মোটামুটি ভালোই 3 স্টার মনে হয় এটা। তো যাই হোক, আমাদের রুমটা দেখাই। হচ্ছে রুমটা, এখানে বাথরুমটা আছে, বাথরুমটাও খুব সুন্দর। আর এখানে পুরো ব্যাপারটা দেখতে পাচ্ছ যে ভালোই, খারাপ না রুমটা। এখানে টিভি সব ওয়ার্কিং ছিল, ওখানে মিররসে লাইট ফাইট ছিল, আর এখানেও মিররে লাইট ফাইট ছিল। তো যাই হোক, তার সাথে কমপ্লিমেন্টারি জল ছিল, চা ছিল, দুধ ছিল, কফি ছিল, সবই ছিল। তো রুমটা আমার 1800 টাকা পার ডে লেগেছে, মানে দুজনের মিলিয়ে 1800 টাকা পার ডে ছিল। তো আমরা ভাবলাম যে 1200 টাকা দিয়ে একটা ফালতু রুমে থাকার থেকে 1800 টাকা দিয়ে ভালো রুমেই থাকবো, কোনো ব্যাপার না। তো তোমরা দার্জিলিং এসে যারা রুম দেখে আসোনি তারা এখানে এসে থাকতে পারো। আর যারা এই ভিডিওটা দেখছো, যদি এটা ডিটেলস জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি পুরো ডিটেলস, লোকেশন, প্রাইজিং সব কিছু তোমাদের শেয়ার করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের এপিসোডে। আনটিল নেক্সট টাইম, রাইট সেফ, বি সেফ, দিস ইজ মাই ভিডিও ফর দ্য টাইমিং, সাইনিং অফ।